আমাদের যে কোটে এপিডেপিড এটা আমরা কি করে বের করবো, এটাকে আমরা এখন থেকে বের করে নেবো। মোস্ট ইম্পর্টেন্ট কথা, তোমাদের যদি কোনো ডকুমেন্ট নাও থাকে তোমাকে তো জয় হিন্দ আমার আর্মি অগ্নিবীরের সমস্ত সের এবং সের নিয়ে তোমরা সকলে একটা জিনিস ডিমান্ড করছিলে, তাতে আমাদের ফিজিক্যালের জন্য কি কি ডকুমেন্ট লাগবে, ডকুমেন্ট তোমাদের ফিজিক্যালের সময় লাগবে, সেই ইনফরমেশন আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি বস। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং তোর জন্য আমাদের ফিউচার ফৌজি ভাই আমাদের ভিডিওটা দেখছো সকলে একটু সাবস্ক্রাইবটা করে নাও, বিকজ এখানে তোমরা ফিজিক্যাল রিলেটেড সমস্ত ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে। আজকে ভিডিওতে তোমাদেরকে আমি ডকুমেন্ট লিস্ট তো অবশ্যই বলবো, তোমরা ডকুমেন্ট লিস্টটা দেখতে পাচ্ছ, কিন্তু এই ডকুমেন্ট লিস্টে অনেক রকম তোমাদের যে ডাউটগুলো থাকে, ডাউটগুলো তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। কারণ ডকুমেন্ট লিস্ট ভাই সকলেই বলছে, কিন্তু এই ডাউটগুলো কিন্তু তোমাদের মনের মধ্যে থেকেই যাবে। কি দাদা আমাদের ওখানে ফিজিক্যালের সময় একটা ফর্ম ফিল আপ করানো হয়, ওই ফর্ম ফিল আপটা আমাদেরকে অনেক দাদা বলছে তুমি পারবে না। তো সমস্ত রকম যে ডাউটগুলো তোমাদের মাথার মধ্যে আছে সেই সমস্ত ডাউট কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার করে দেবো। তো সকলে প্রথমত সাবস্ক্রাইবটা করে নাও। প্রথমত তোমাদের যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড, ঠিক আছে? এই অ্যাডমিট কার্ড তোমাদের ফিজিক্যালের 15 দিন আগে তোমরা সকলে ডাউনলোড করতে পারবে এবং তোমাদের জিমেলের মধ্যেও কিন্তু দিয়ে দেবে ভাই। তো এই অ্যাডমিট কার্ডটা এবং আধার কার্ড এই দুটো ডকুমেন্ট নিয়ে কিন্তু তোমাদের এন্ট্রি কিন্তু হয়ে যাবে। এবং ছোট ছোট যে ডকুমেন্টগুলো লাগে 10-12 এর মার্কশিট ইত্যাদি, সেই সমস্ত ডকুমেন্টের লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দিলাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু দিয়ে দেবো। কিন্তু ভাই কিছু ডাউট, সেই ডাউটগুলো ভাই ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। যে প্রথম ডাউট হচ্ছে এটা কি দাদা আমাদের ডোমিসাইল সার্টিফিকেট হচ্ছে 2023, 2024, 2025, মানে আমাদের পুরনো ডোমিসাইল সার্টিফিকেট আছে, তো আর্মি অগ্নিবীর 2026 থেকে সেগুলো হবে না, নতুন করে বের করতে হবে। তো দেখো ভাই ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও, তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট হচ্ছে পার্মানেন্ট ডোমিসাইল সার্টিফিকেট, মানে তোমার 2020 সালের হলেও চলে যাবে, 2021 সালের হলেও চলে যাবে, 2022 সালের হলেও কিন্তু চলে যাবে, 2022 সালের হলেও কিন্তু চলে যাবে। তোমাদেরকে নতুন করে কোনো রকম ডোমিসাইল সার্টিফিকেট বের করতে হবে না ভাই। আশা করছি তোমাদের এক নাম্বার যে ডাউটটা ছিল মাথার মধ্যে কি ডোমিসাইল সার্টিফিকেট হয়তো আমাকে আবার বের করতে হবে, তো তোমাদের কোনো রকম ডোমিসাইল সার্টিফিকেট বের করতে হবে না, তোমার যেটা আছে সেটাতেই কিন্তু চলবে। এবং মনে করো তুমি ডোমিসাইল সার্টিফিকেট নতুন করে বের করলে, ঠিক আছে, এবং তুমি অ্যাপ্লিকেশনের সময় আগেকার ডোমিসাইল সার্টিফিকেটটা দিয়েছিলে, তাহলে কিন্তু তুমি পুরনো যেটা দিয়েছিলে সেটাই কিন্তু চেক হবে, নতুনটা কিন্তু চেক হবে না। নতুন বের করে কিন্তু কোনো রকম লাভ নেই, তোমার যে ডোমিসাইল সার্টিফিকেটটা আছে সেটাতেই কিন্তু কাজ চলে যাবে। আশা করছি তোমাদের 1 নাম্বার ডাউট কিন্তু ক্লিয়ার। 2 নাম্বার ডাউট, দাদা আমাদের পুলিশ ভেরিফিকেশনটা কিভাবে করবো একটু বলে দাও। তোমাদের ফিজিক্যালের সময় কোনো রকম পুলিশ ভেরিফিকেশন কিন্তু লাগবে না, তুমি ফিজিক্যাল মেডিকেল যখন পাস করে যাবে, যখন তুমি জয়েনিংয়ে যাবে তখন কিন্তু পুলিশ ভেরিফিকেশনটা লাগে। তো পুলিশ ভেরিফিকেশন এখন থেকে করে কিন্তু কোনো লাভ নেই, কারণ এখন থেকে তুমি যদি করো সেটা ভাই 6 মাসের বেশি চলে না, তো তোমার কিন্তু আবার কিন্তু বের করতে হবে। তো সেই জন্য বলছি পুলিশ ভেরিফিকেশন এখন থেকে বের করে কোনো রকম লাভ নেই। তো তোমাদের 2 নাম্বার ডাউটও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। মোস্ট ইম্পর্টেন্ট ডাউট কি দাদা আমাদের যে কোর্টে এপিডেভিট এটা আমরা কি করে বের করবো, এটাকে আমরা এখন থেকে বের করে নেবো। তো দেখো ভাই কোর্টে এই যে এপিডেভিট এটা তোমাদের 200 থেকে 250 টাকা খরচা পড়বে, তোমরা কোর্টে যাবে এবং আর্মি ফরম্যাটটা তোমরা অবশ্যই নিয়ে যাবে এবং সেখানে কিন্তু তোমাকে এটা কিন্তু বানিয়ে দেবে, একদিনের মধ্যেই কিন্তু বানিয়ে দেবে। আশা করছি তোমাদের 3টে ডাউটই কিন্তু ক্লিয়ার। এই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। এছাড়াও যে ছোট ছোট ডকুমেন্টগুলো আছে তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছ, সেই ডকুমেন্টের লিস্ট আমি দিয়ে দিলাম। সেই ডকুমেন্টগুলো তোমরা চাইলে আস্তে আস্তে রেডি করতে পারো, কিন্তু আর্মিতে বিশেষ কোনো ডকুমেন্ট চাই না, তো এই ডকুমেন্টগুলো তোমরা 1-2 দিনের মধ্যে কিন্তু রেডি করে নিতে পারবে। এবার আসছে মোস্ট ইম্পর্টেন্ট কথা, তোমাদের যদি কোনো রকম ডকুমেন্টের নাম ভুল ইত্যাদি থাকে তাহলে তোমরা কোর্টে এপিডেভিট অবশ্যই বের করে নিয়ে যাবে, ঠিক আছে? আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, তোমাদের যদি কোনো ডকুমেন্ট নাও থাকে তোমাকে আর্মিতে কিন্তু 7 থেকে 8 দিন টাইম দেবে, তোমাকে কিন্তু পুনরায় ফিজিক্যাল মেডিকেল পাস করার পর এআরওতে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে। তো ডকুমেন্ট রিলেটেড যত রকমের তোমাদের ইনফরমেশন আছে সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম। আর একটা ইনফরমেশন দাদা, আমাদের ওখানে গিয়ে যে ফর্ম ফিল আপটা হয় সেই ফর্ম ফিল আপে আমাদের কি কি করতে হবে, তো ভালো করে মনোযোগ সহকারে শোনো। এগুলো আর্মি যে স্যারগুলো থাকবে তোমাদেরকে 100% গাইড করে দেবে, তো এগুলোকে নিয়ে টেনশন করে কোনো লাভ নেই। এখন ভাই যে সুযোগটা তুমি পেয়েছো সেই সুযোগে সৎ ব্যবহার করো ভাই। বুঝতে পেরেছো তুমি পার্মানেন্টের বিশাল একটা সুযোগ পাচ্ছ। একবার যদি অগ্নিবীরে যেতে পারো বস, এই অগ্নিবীরেই পার্মানেন্ট হয়ে যাবে। আর যদি কোনো কারণে অগ্নিবীরে পার্মানেন্ট না হতে পারো তাহলে তোমাকে বিভিন্ন পোস্টে কিন্তু পার্মানেন্ট করে দেবে। তো এই যে সুযোগটা পেয়েছো এই সুযোগটাকে ভাই হাতছাড়া করতে দিও না। এই সুযোগ কিন্তু পরবর্তী বছর থেকে পাবে না, যত দিন যাবে তত কম্পিটিশন কিন্তু বাড়বে। যে সুযোগটা পেয়েছো সুযোগটাকে কাজে লাগাও। এবং তোমরা যারা নতুন আছো সকলে ভাই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পরিবারটাকে বড় করে তোলো। তো সকলের কাছে এটাই রিকোয়েস্ট। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম। আর সমস্ত রকম ডাউট ক্লিয়ার করে দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক কিন্তু করবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।